গাইস, ট্র্যাজেডি কন্টিনিউস। আজকে সকাল থেকেও ট্র্যাজেডি স্টার্ট। ফার্স্টে বাইকটা ক্লিন করতে গিয়ে, চেন ক্লিন করতে গিয়ে চেনের ব্রাশটা গেল চেনের ভেতরে ঢুকে, দিয়ে ভেঙে এমনভাবে ঢুকে গেছে সেটা বের করতে পারছি না। তারপরে দেখলাম কালকে যে টপ বক্সের স্টেটা যেখানে নাট খুলে গেছিলো সেখানের পাতিটা ঝালাই থেকে ভেঙে গেছে। তো সেটা জিজ্ঞেস করলাম, সামনেই দোকান রয়েছে ওয়েল্ডিং শপ, তো সেখানে যেতে গেলাম। একটুখানি দূরে হেলমেটটা পরে নিই, সামনেই চেকপোস্টে পুলিশ দাঁড় করিয়ে ধরে নিল। যাও হেলমেট নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, অনেক কথা। এই যে হেলমেট আর ডকুমেন্টস নিয়ে এখন যাচ্ছি, কি বলবে জানি না, ফাইন নিলে ফাইন দিতে হবে। একটার পর একটা ট্র্যাজেডি হয়েই যাচ্ছে। Hey, welcome back to the channel everyone. Hope you guys are doing absolutely fine. আজকে 27 নভেম্বর আর আজকে আমার ট্রিপের সেকেন্ড দিন। এখন আমি যাচ্ছি মাঙ্গান থেকে লাচেনের উদ্দেশ্যে। মাঙ্গান থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। হ্যাঁ, খুব একটা বেশি না, বাট পাহাড়ি রাস্তায় টাইম লেগেই যায়। তো রোড কন্ডিশন কেমন কী আছে আমার জানা নেই। বেসিক্যালি এর আগে যখন আমি এসেছিলাম মাঙ্গান থেকে লাচেনের রোড কন্ডিশন ভালোই ছিল। তো এখন কি কন্ডিশন আমি জানি না, আর গুগল ম্যাপও আমি দেখিনি, যেহেতু একটাই রাস্তা, ম্যাপ দেখার কোনো দরকার নেই। ভিউ এনজয় করতে করতে, রোড এনজয় করতে করতে চলে যাব। তো বেসিক্যালি আমার সকালবেলায় 12টা নাগাদ বেরোনোর প্ল্যান ছিল। হ্যাঁ, একটু লেটেই বেরোবো, তাই ঠিক করেছিলাম, যেহেতু কালকের রাইডটা অনেকটা লম্বা ছিল, শরীরকে রেস্ট দেওয়া দরকার, আর যেহেতু ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই জন্য ধীরে সুস্থেই বেরোতাম। বাট সে কি আর উপায় আছে, একটার পর একটা ট্র্যাজেডি তোমাদের বললামই। সকালবেলায় বেরোতে বেরোতে 1:30 বেজে গেল, এখন অলমোস্ট 2টো বাজে। পৌঁছে যাব আলো থাকতে থাকতেই, আশা করা যাচ্ছে এটাই। বাট আরেকটু আগে বেরোতে পারলে, যেরকম ভেবেছিলাম যে 12টায় বেরোতে পারলে সুবিধা হতো, কারণ রাস্তায় তাহলে টাইম দিতে দিতে ভালো ভালো ছবি ভিডিও করতে করতে যেতে পারতাম। ও ওয়াও, জাস্ট রাইট সাইডের প্রপার্টিটা দেখো, আই গেস কোনো হোটেলই হবে। ফেরার পথে অবশ্যই খোঁজ নেব, তাহলে এখানে নেক্সট টাইম আসলে এখানে থাকা যাবে। ভিউটাও আই গেস বিরাট হবে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, সকাল থেকে একটার পর একটা ঘটনা ঘটার জন্য আমার বেরোতে লেট হয়ে গেল। তো আমি ব্লগটা হোটেল থেকেই স্টার্ট করবো ভেবেছিলাম, বাট এইসব চক করে মাথা থেকেই বেরিয়ে গেছে। তাও আমি কিছু ভালো ভালো ড্রোন শট আর টাইম ল্যাপস নিয়েছি, যেটা তোমরা ভিডিও স্টার্টে হয়তো দেখলে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস। কারণ গাইস, তোমাদের জন্য অনেক এফোর্ট দিয়ে এই ভিডিওগুলো বানাই। তোমরা যারা এডিটিং করো, ভিডিও করো, তারা জানবে কতটা এফোর্ট লাগে, এবং অনেকটাই টাইম কনজিউমিং। সো 1 লাইক ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। এগুলোই মোটিভেট করে ফার্দার ভালো ভালো ভিডিও বানানোর জন্য, ভালো ভালো এডিটিং করার জন্য। সো গাইস, প্লিজ একটা লাইক করে দিও। আর টিল নাও জার্নি সো ওয়াও। আর এই দেখো অফরোড প্যাচ স্টার্ট হয়ে গেছে। ইয়েস, বেসিক্যালি গাইস আমার অফরোডিংয়ে খুব একটা সমস্যা নেই, ভালোই লাগে অফরোড করতে। কিন্তু এই যে নতুন টায়ারটা লাগিয়েছি, তোমরা যারা আমার রাইড প্রিপারেশনের ভিডিও দেখেছো তারা জানবে, র্যালকোর একটা অফরোড টায়ার লাগিয়েছি। কিন্তু টায়ারটা একদমই জুতের না, এরকম কাদায় হালকা হালকা স্লাস থাকলে স্কিড করছে, এবং সেটাই আমার টেনশন বাড়াচ্ছে এবং ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হারে হারে টের পাচ্ছি খুব একটা ভালো কোম্পানি যে র্যালকো না, নতুন টায়ারেই এই অবস্থা। কিন্তু যেখানে এমনি খারাপ রাস্তা, ডাস্ট পার্টিকেল রয়েছে, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না। সো গাইস, যেটা তোমাদেরকে বলছিলাম, ভেবেছিলাম সোলো রাইড বোরিং হবে, টাইম কী করে কাটাবো। বাট সিরিয়াসলি গাইস, বিশ্বাস করো, এবার হারে হারে টের পাচ্ছি কেন এত সোলো ট্রাভেলার দুনিয়ায় রয়েছে, কেন তারা সোলো ট্রাভেল করে। কোনো রকম কিছু ফিলই হচ্ছে না, জাস্ট এই নেচারের মাঝখানে যখন এসছি, গাড়ি যখন চালাচ্ছি, মনে হচ্ছে আর কারোর দরকারই নেই সাথে, শুধু আমি আর নেচার, আমি আর এই পাহাড়, আর কাউকে দরকারই নেই। হ্যাঁ, হোটেলে যখন ঢুকছি রাতের বেলায় একটু বোর লাগছে, কিন্তু কথা বলার কাউকে পাচ্ছি না, বন্ধু বান্ধব কেউ নেই। বাট সে অনেক লোকই পেয়ে যাচ্ছি, অনেক কোম্পানি পেয়ে যাচ্ছি, যারা বিভিন্ন জায়গা থেকে এসছে, বিভিন্ন ট্রাভেলার, তাদের সাথে কথা বলে, তাদের রাইড এক্সপিরিয়েন্স, জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করে টাইম কেটে যাচ্ছে। তো অসুবিধা কিছু হচ্ছে না, বাট রাস্তায় তো কিছু ফিলই হচ্ছে না, জাস্ট অসাম অসাম। আর এরকম ভিউ আর এরকম নেচার থাকলে আমার যে আগে পিছে কেউ নেই সেটা মালুমই হচ্ছে না। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, যা আমি গুগল ম্যাপে দেখেছিলাম, শুনলাম নাগা ওয়াটারফলস না কি এরকম একটা নাম।
তো দেখা যাক, যদি যাই ভালো ভিউ পাই অবশ্যই দাঁড়াবো, ভিডিও করব, ছবিও তুলবো, ড্রোন শট তো অবশ্যই নেব যদি সেরকম ভিউ হয়, ওই জন্যই এসছি। বাট একটু লেট হয়ে যাচ্ছে, কতটা কি দাঁড়াতে পারবো, কতক্ষণ দাঁড়াতে পারবো জানি না। তো চলো। এরপরে অন্ধকার হয়ে যাবে, বাই চান্স আমি রিস্ক নিলাম না, যদি রাস্তা ভুল করি তাহলে প্রবলেম হয়ে যাবে। তো হালকা হালকা খিদেও পাচ্ছে এখন। সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, আর এই যে হোটেলটা ছিল গুড্ডু ভাইয়ার, গুড্ডু আগরওয়ালের, সেটা মানে মাঙ্গানের হোটেলটা, সেটা হচ্ছে পিওর ভেজ। কাল রাতেও এখানে ভেজ খেয়েছি, রাইস, ডাল, একটা ফুলকপির তরকারি, চিপস, চাটনি, পাঁপড়। তো সকালবেলায় খেলাম ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, ঘুগনি, চা আর বিস্কিট। আজকে যে হোটেলটায় থাকবো লাচিনে, সেই হোটেলটা হচ্ছে ননভেজ হোটেল। সেখানে রাতে আজকে চিকেন রয়েছে, এবং মজার ব্যাপার কি জানো, সেই চিকেনটা আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি আমার সাথে করে। তো গুড্ডু ভাইয়ার এই হোটেলটায় যে কেয়ারটেকারটা ছিল, সে এত ভালো, সে আমাকে বলল যে তোমার তো ওখানে রাতে আজকে ননভেজ আছে, তো ননভেজে তো 2-3 দিনের বাসি চিকেন পাবে, কারণ সবই এখান থেকে যায়, মাঙ্গান থেকে যায়, ওখানে সেরকম কিছু পাওয়া যায় না। তো চিকেনটা তুমি যদি নিয়ে যাও তোমার সাথে, ভালো করে প্যাক করে দেবো, তাহলে তুমি ফ্রেশ চিকেন পাবে খেতে। তো আমি বললাম হ্যাঁ, কোনো ব্যাপার না, যদি প্যাক করে দাও ভালো করে, আমার নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আমি সাথে করেই চিকেনটা ক্যারি করে নিয়ে যাচ্ছি। আমি যাবো, তারপরে চিকেনটা রান্না হবে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যারা বাইকে নিয়ে আসবে, অবশ্যই তোমরা মাঙ্গান থেকে পেট্রোল আবার ফুল করে নেবে, কারণ অলরেডি এটা সবাই জানো, তাও যারা জানো না তাদের জন্য বলে রাখি, মাঙ্গানেই লাস্ট পেট্রোল পাম্প, তারপরে আপ টু গুরুদংমার, আবার ওদিকে লাচুংয়ে কোনো পেট্রোল পাম্প নেই। পেট্রোল কিনতে গেলে তোমাদের ব্ল্যাকে কিনতে হবে, তার থেকে বেটার মাঙ্গান থেকেই তোমরা ট্যাঙ্ক ফুল করে নিয়ে আসো, আর এক্সট্রা যদি ক্যারিং নিয়ে আসো, তাহলে সেই ক্যারিতে তোমরা পেট্রোল ভরিয়ে দিতে পারো।
মনে হচ্ছে লাঞ্চ স্কিপ হয়ে যাবে। 4:30 বাজে, তারা দেখ 4:45 বাজে, আর সামনে কোনো ভালো খাবারের হোটেল ফোটেল আছে বলে আমার তো মনে হয় না। দেখা যাক, এখান থেকেই ম্যাগি অর্ডার করলাম, কফিটা খেয়ে একটু ম্যাগি খাবো, আর যাই না। খিদে পাচ্ছে, খুব না, হালকা হালকা খিদে পাচ্ছে। তো দেখা যাক এই খেয়ে কতক্ষণ চলে, আর যদি সামনে ভালো কোনো খাবারের দোকান পাই তো দাঁড়িয়ে হালকা করে লাঞ্চ খাবো। কারণ রাতে আবার লাচেনে 8টা 8:30টার মধ্যেই ডিনারটা দিয়ে দেয়, তাড়াতাড়ি ডিনার করে আবার শুতেও হবে, কালকে সকালে ওঠা আছে। সো গাইস, এখন 5:45 মতো বাজে, আর লাচেন এখান থেকে আর 10 কিলোমিটার মতো বাকি। এই লাস্ট যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, ওখানে আরও কিছু ট্রাভেলারের সাথে দেখা হয়েছিল, ঝাড়খণ্ড থেকে ওরা এসেছিলো। তো ওই গ্রুপটার সাথে কথা বলতে বলতে আমার ওখান থেকে বেরোতে একটু লেট হয়ে যায়। তো ভালো লাগে, নতুন জায়গায় গিয়ে নতুন নতুন লোকের সাথে পরিচয় হয়। তাদেরকে আমি সাবস্ক্রাইবও করে নিয়েছি আমার চ্যানেলটা। তো এটাই ট্রিপের মজা, নতুন নতুন লোকের সাথে আলাপ হয়, পরিচয় হয়, তাদের সাথে কথা বলতে বলতে জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে টাইমটা কেটে যায়। তো দেখা যাক লাচেন কতক্ষণে পৌঁছাই। হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে, যদিও আমি 2টো লেয়ার চাপিয়েই বেরিয়েছিলাম মাঙ্গান থেকে। হালকা হালকা ঠান্ডাটাও লাগছে, যেহেতু হাইট আস্তে আস্তে বাড়ছে, আর লাচেনে মনে হচ্ছে তো ভালোই ঠান্ডা হবে। স্নানও আমার করা হয়নি, স্নান ভেবেছিলাম লাচেনে গিয়েই করবো, তাহলে স্নান করে বেরোয়নি। হোটেলে পৌঁছে আমাকে স্নানটাও করতে হবে। আশা করা যায় গরম জলের ব্যবস্থা থাকবে, কারণ এখন যা পরিস্থিতি, কোনো হোটেলে গিজার নেই বললে মানে খুবই খারাপ ব্যাপার। সেটা গিজার অবশ্যই থাকা উচিত। তো চলো, দেখা হচ্ছে ডিরেক্ট হোটেলে। আর এই অন্ধকার রাস্তায় আমি আর সেরকম ভিডিও করছি না, এই গাড়িগুলোর পিছনে যেতে যেতেই আস্তে আস্তে পৌঁছে যাবো টুকটুক করে, কারণ ভিজিবিলিটি খুবই কম, পুরো পিচ ব্ল্যাক। আমি যদি হেডলাইট অফ করি মানে ঘুটঘুটে অন্ধকার, তো পাহাড়ে অন্ধকার হট করেই নেমে যায়। তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে হোটেলে গিয়ে।